না, সত্যটা বলতে বাধ্য হয়ে যাচ্ছে। বলছে ও বিশ্ব জগৎ শোনো, সারা বিশ্বের বুকে যে কিতাবটা মানুষেরা বেশি বেশি পড়ে, বেশি বেশি পড়ে সেই বইটা আর অন্য কোন বই নয়, সেই গ্রন্থটা আর অন্য কোন গ্রন্থ নয়, সেই কিতাবের নাম মুসলমানদের আল কোরআন। জোরে বলা যাবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। আরো কি বলে? এখানেই শেষ নয়, বলছে ও বিশ্ববাসী শোনো, সারা বিশ্বের বুকে যে কিতাবটা বেশি প্রিন্ট হয়, বেশি ছাপানো হয়, বেশি প্রেসে প্রকাশিত হয়, সেই কিতাবটাও বাইবেল নয়, জিন্দাবেস্তা নয়, জিন্দাবেস্তা নয়, গীতা নয়, মহাভারত নয়, রামায়ণ নয়, অন্য কোন ধর্মশাস্ত্রের বই নয়, সেই কিতাবটার নাম হলো মুসলমানদের আল কোরআন। আরো কি লেখে? বলছে সারা বিশ্বের লোকেরা বরকতের জন্য, উপকার পাওয়ার জন্য নিজেদের বাড়িতে যে বইটা বেশি রাখেন সেই বইটার নাম হলো মুসলমানদের আল কোরআন। কিছু খ্রিস্টান আজকে সত্য মানতে তারা বাধ্য হয়ে যায়। লন্ডন গ্রেট ব্রিটেনের রাজধানী, বিশাল একটা শহর, খুব ঝকঝকে চকচকে শহর। ওই জন্য আমাদের মুখ্যমন্ত্রী কখনো কখনো বলেন যে কলকাতাকে গ্রেট ব্রিটেনের রাজধানী লন্ডন বানাবো। স্বপ্ন দেখেন, চেষ্টা করেন বানাবো, হয়তো অতটা টাকা পয়সা নাই, পাচ্ছেন না বানাতে। তো বিশ্বের বুকে লন্ডন একটা চমৎকৃত শহর, ব্রিটেনের রাজধানী। এই লন্ডনে একটা চিড়িয়াঘর আছে, সেই চিড়িয়াঘরে বিশাল একটা দরজা আছে, দরজার দুই পাশে ঋষি মনীষী, বড় বড় তাপস, তাদের নাম লেখা। সর্বপ্রথম মোটা মোটা অক্ষরে যার নামটা লেখা, ওই নামটা অন্য কারো নয়, সেখানে কি লেখা? দি গ্রেট ম্যান ইন ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গায় লেখা আমার নবীর নাম। কিভাবে লেখা আছে? বলছে ও বিশ্ববাসী শোনো, মক্কি নবী, মদনী নবী, হেজাজি নবী, আব্দুল্লাহ পুত্র, আমার নয়নতারা, আব্দুল্লাহ জিগারপাড়া, মুসলমান রাজাকে নবী বলে মানে, পয়গম্বর বলে মানে, যিনি আল্লাহর হাবিব, ওই নবীর মতো, ওই রাসূলের মতো এত বড় প্রফেট, এত বড় মহাপুরুষ, এত বড় নবী, এত বড় পয়গম্বর সারা দুনিয়ায় আর কেউ হতে পারবে না। এরাও মানতে সত্যটা বাধ্য হয়ে যায়, যে এরাও সত্যটা মানতে বাধ্য হয়ে যায়। আর কোরআন সম্পর্কে টরন্টো, আমেরিকার টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত প্রফেসর, তার নাম হলো বিসওয়াত স্মিথ। তিনি কোরআন সম্পর্কে গবেষণা করতে এসে বলেন, কোরআন is glorious testimony to the unity of God. আরো কি বলেন? কোরআন a book of science, a code of law, a book of common prayer, a book of science, a book all in one. তিনি বলেন যে এই কোরআন এমন একটা কিতাব, যে কোরআন যার কোনো উদাহরণ নাই। অর্থাৎ এই কোরআন যেমন আগে ছিল আর পরবর্তীতে, অর্থাৎ পরবর্তীতে যতই যুগ আবর্তন আর বিবর্তন হোক না কেন, যুগে পরিবর্তন হতে পারে, যুগে পরিবর্তন হতে পারে। আগেকার লোকেরা কলকাতা ঠিক মতো চিনত না, এখনকার মানুষ সৌদিয়া থেকে নিয়ে আমেরিকা এক সপ্তাহে ঘুরে চলে আসে। যে এখন আর মানুষ কেউ পায়ে হাঁটে না, বাড়ি থেকে বেরিয়ে টোটোতে চাপে। আগে আপনি হেঁটে রামপুরহাট গেছেন, যুগের বিবর্তন হতে পারে। ও মুসলমান, 1400 বছর হয়ে গেল, কোরআন যেমন ছিল আজকে আপনি দেখেন তেমনই আছে। ওদের ভবিষ্যতে আপনার প্রজন্ম আসবে, প্রজন্মের পর প্রজন্ম আসবে, অর্থাৎ আপনি আছেন, আপনার নাতি আসবে, তার নাতি আসবে। আমার কোরআন তার মধ্যে কোনো রকম চেঞ্জিং হবে না, কোনো পরিবর্তন হবে না। এই কোরআনের বৈশিষ্ট্য, এটা শুধু আমরা নয়, আজকে বিদেশে যে ধর্মীরাও মানতে বাধ্য। মুসলমান সেই কোরআনকে একটু জানতে, বুঝতে, পড়তে শিখলাম না। শোনো, এই কোরআন তেলাওয়াত করনে वाला যারা কোরআন তেলাওয়াত করে তারা কত জানে কিভাবে? বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নাম্বার 492 মধ্যে হাদিসটা লেখা, বাবু ফাদাইল কোরআনের মধ্যে হাদিসটা লেখা। আন আবি উমামা মাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআহলিহি। নবী আমার বলেন, মুসলমানেরা কোরআন পড়তে তোমরা ভুল করো না, তোমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করো, তোমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করো, তোমরা কোরআন তেলাওয়াত করো।
দিও না, কারণ যারা কোরআন তেলাওয়াত করবে কাল হাসরের মাঠে এই কোরআন বলবে আল্লাহ গো এই বান্দা আমাকে তেলাওয়াত করতো না, না একে জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। আমি কোরআন তার জন্য সুপারিশ করি, আমি কোরআন তার জন্য তোমার কাছে কাকুতি মিনতি করি। আল্লাহ গো আমি কোরআন তোমার কাছে তার জন্য অনুরোধ করি, আল্লাহ গো এই বান্দাকে তুমি বক্সে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এবারে আপনি হয়তো বলবেন মুফতি সাহেব আমি তো আরবি পড়তে জানি না, কোরআন পাক পড়বো কি করে? বাবা আমার মনে হয় এমন কোন মুসলমান নাই যে এই দুটো সূরা জানে না। বছরে দুবার নামাজ পড়িয়ে নামাজের কথা ছেড়েছে। ঈদ আর বকরিদ কিছু লোক আছে ঈদ আর বকরিদ ছাড়া আর কোন নামাজ পড়বে না। মায়েরা আমার, বাবারা আমার, এই দুটো সূরা আমরা সবাই জানি। একটা সূরার নাম হলো সূরা ফাতিহা, যাকে আমরা আলহামদু সূরা বলি। এখন যদি আমি হাত তুলতে বলি 1000-এ মনে হয় 998 জন এই সূরাটা জানি বলে হাত তুলবে না? আমার মায়েরা তোমরাও হয়তো হাত তুলবে। মাশাআল্লাহ। এই সূরা ফাতিহা এর বরকত কত জানেন? আল্লাহ আল্লাহ, এটা হলো কোরআন শরীফের প্রথম সূরা। আলহামদু সূরা, সূরা ফাতিহা এটা কোরআন পাকে প্রথম সূরা। কিছু না জানলে এটাই আপনি পড়ুন, কোরআন তেলাওয়াত হয়ে গেল। দ্বিতীয় একটা সূরা, যে সূরাটাকে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ সূরা, এর নাম হলো সূরা ইখলাস। সূরা ইখলাসের জন্য নবী আমার কি বলেন? ইন্না সূরাতুল ইখলাস ইয়াকুলু সুলুসুল কোরআন। ও মুসলমানেরা, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে একটা সূরা রেখেছেন, সেই সূরার নাম হলো কুল হুয়াল্লাহু আহাদ সূরা। সূরা ইখলাস শরীফ সূরা বলছে শুনো, দিনে যদি 3 বার পড়ে নাও, কখনো যদি 3 বার তুমি পড়ে নাও, তাহলে এক খতম কোরআন শরীফ পড়লে নেকি পাওয়া যায়। তোমার আমলনামায় আমার আল্লাহ এত দয়ালু, তোমার আমলনামায় আমার আল্লাহ এই এক খতম কোরআন শরীফ পড়ার নেকি লিখে দিবে। আর কত আসান গো বাবা। আর সূরা ইখলাসের আরেকটা আমল বলে দিই। আব্দুল্লাহপুরের জলসা প্রত্যেক বছরই শুনেন, দুটো করে কথা যদি মনে রাখেন, দুটো করে, তাহলে আজকে 20 বছর থেকে জলসা শুনছেন, হয়তো 40টি আপনি আমল করতে পারতেন। কিছু খুব সহজ যেগুলো আমরা পারবো সেই আমলগুলো বলছি। এক দরুদ শরীফের বলেছি, আল্লাহর জিকিরের বলেছি, আর কুল হুয়াল্লাহু আহাদের এই আমলটা শিখে যান। নবী আমার বলেন মান করা ও সূরাতুল ইখলাস মিয়াত মাররাতাইন মুহিয়ানহু খামসুনুবা 50 আম। দয়ার নবী আমার বলেন মুসলমান, দিনে যদি তুমি 200 বার সূরা ইখলাস পড়ো, দিনে যদি তুমি 200 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়ো, কতবার বললেন? জোরে বলুন, কতবার বললেন? বলছে 200 বার যদি এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ো, 50 বছরের তোমার গুনাহকে আল্লাহ তাআলা মহিয়া আনহু যুনুবা 50 সানা। নবী বলেন যে তোমার 50 বছরের গুনাহকে আল্লাহ তাআলা এই সূরা পড়ার বরকতে maaf করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় ফজিলত আমি কি পেলাম? যে এই কোরআন শরীফ যেটা আমি তেলাওয়াত করে গেলাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরা, এই সূরাগুলো আমার জন্য আল্লাহর দরবারে হাসরের ময়দানে সুপারিশ করবে, আমরা জান্নাতি হতে পারবো। এগুলো একটু মনে রাখবেন। তো বিখ্যাত গবেষক ডক্টর বিশ্বজিৎ স্মিথ আমেরিকার টরন্টো বিশ্ববিদ্যালয়ে একজন বিখ্যাত প্রফেসর, তিনি কোন সাধারণ লোক নন, সারা বিশ্বে একজন খ্যাতি সম্পন্ন ব্যক্তি, আন্তর্জাতিক ব্যক্তি, সারা বিশ্বে তার নাম আছে। চাইনা থেকে নিয়ে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশ, প্রত্যেকটা মহাদেশের লোক এরকম জ্ঞানী ব্যক্তিকে চিনে। তিনি বলছেন কোরআন বুক অফ সায়েন্স, বলছে কোরআনকে আমি বিজ্ঞানের বই বলে বানি। বলছে না, শুধু বিজ্ঞানের বই নয়, এ কোড অফ ল, বলছে এটা যেন একটা আইন শাস্ত্রের বই। বলছে ये कॉमन क्लियर। আবার যখন কোরআন তো দেখি এটা শুধু ইবাদতের কথা, দোয়ার কথা, আল্লাহকে স্মরণের কথা লেখা। ও মুসলমান আর কি বলে? ওয়ালিন ওয়ান, বলছে সারা বিশ্বে বিদ্যা সন্ধানের জন্য তুমি কোথায় যাও? না না, তোমাকে চাইনা নয়, আমেরিকা নয়, টরন্টো বিশ্ববিদ্যালয় নয়, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নয়, বিশ্বের কোন বড় ইউনিভার্সিটিতে নয়, হচ্ছে ওয়ালিদ ওয়ান, হচ্ছে সারা বিশ্বের
আল্লাহু আকবার। নারে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মুসলমান, তাহলে যারা জ্ঞানী গুণী তারা জেনেছে যিনি মনিকার হন তিনি মণিমুক্তাকে চিনেন, মনিকার চিনেন। আর যারা চিনে না তারা বলবে এ মনি একটা সাধারণ ছোট্ট পাথর। তারা চিনেছেন কোরআনকে জিনিস। আজকে আমাদের ঘরে ভরা, আজকে আমাদের বাড়িতে ভরা, মসজিদে ভরা, আমরা চিনতে পারি না। মুসলমান, সেই কোরআনকে ভালোবাসুন, কোরআন তেলাওয়াত শিখুন। আর সবচেয়ে ভালো কথা যে আব্দুল্লাহপুরের আপনারা জনগণ একটা মানসিকতা দিয়েছেন যে সেই কোরআনে পাকের তালিম আমরা লোককে দিয়াবো এবং নিজেরাও শিখবো, যার জন্য একটা মাদ্রাসা বানাবো। আর যারা কোরআন আমাদেরকে পড়ানো শিখান তারা হলেন আলিমে দ্বীন, তারা হলেন আলিমে দ্বীন। তাদের জন্য নবী আমার হাদিসে কি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমার ছেলেকে যে ইংরেজি পড়ায় ওই মাস্টারটা দুনিয়ার উত্তম ব্যক্তি হতে পারে না। তোমার ছেলেটাকে যে রাজনীতির শিক্ষা দেয় ওই রাজনীতির মাস্টার দুনিয়ার উত্তম ব্যক্তি হতে পারে না। তোমার ছেলেটাকে হয়তো কেউ কম্পিউটার শিক্ষা দিচ্ছে, ওই কম্পিউটার মাস্টার দুনিয়ার উত্তম ব্যক্তি হতে পারে না। কিন্তু তোমার ছেলেকে তোমাকে যিনি কোরআন তেলাওয়াত শিক্ষা দিচ্ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন শিখেছে আর অপরকে কোরআন শিক্ষা দেয়। যে আলিমে দ্বীন আপনার মসজিদের জন্য, আপনার মাদ্রাসার জন্য 20, 25, 30 বছর নিজের জীবনটাকে সামাজিক কাজে আত্মনিয়োগ করলেন, মুসলিম সমাজ তাকে মর্যাদা দিতে পারি না। আলিমের সম্মান করুন। দয়ার নবী আমারে বলেন, মান যারা আলিমা ফাকাত যারানি, বলছে আলিমের সঙ্গে যদি মুসাফা করো আমি নবী আমার সঙ্গে মুসাফা করা হলো। আলিমের যদি চেহারা দেখো আমি নবী আমাকে দেখা হলো। দয়া যাবে নূরের নবী আপনি হইলে রহমতের ভান্ডার। দয়া যাবে নূরের নবী আপনি হইলে জান্নাতের মুখতার। দেখিয়া আপনার মুজজা কলমা পড়েন খাদিজা, সফিয়া দিলেন যে জীবন সংসার। দয়া যাবে নূরের নবী আপনি হইলেন রহমতের ভান্ডার। ও মুসলমান, সেই নবী আমাদেরকে শিক্ষা দিলেন আলিমের সম্মান করো। যতটা পারবেন আলিমের তাজিম করুন, আলিমের সম্মান করুন। হাদিসে এসেছে যে একটা লোককে আল্লাহ তাআলা জান্নাতি বানাবেন, ওর কোনো নেকি নাই। আল্লাহ তাআলা এত দয়াশীল হয়েছে যে ওকে জান্নাতি বানাবেন। ওর আমলনামা খুঁজে খুঁজে দেখছে কোনো নেকি নাই। ফেরেশতা বলছে আল্লাহ গুনাহতে ভর্তি। আল্লাহ তাআলা বলছে না না, একে আমি জান্নাতি বানাবো। লোকটাকে দেখে বলছে, হাই জালাস্তা ফি মাজলিসিল আলিম, বলছে কখনো তুমি আলেমের সামনে গিয়ে বসেছিলে? ये বেয়াদব আলেমদেরকে দেখলেই দূরে পালাতে বলছে না আল্লাহ। তা বলছে হাল সামেতা বেকালামিল আলিম, বলছে কোন আলেমের কথা তুমি শুনেছিলে? এ মাথায় লাগছে না আল্লাহ তাও না। বলছে কোন আলেমের পিছনে নামাজ পড়েছিলে? বলছে আল্লাহ তাও না। বলছে আচ্ছা তোমার গ্রামে কোন আলেম ছিল? তা বলছে আল্লাহ তাও ছিল না। তো বলছে আচ্ছা তোমার এলাকায় কোনো বড় আলেম ছিলেন? তা বলছে হ্যাঁ আলেম ছিলেন। বলছে তার নামের সাথে তোমার নাম মেল হয়েছে? তা বলছে হ্যাঁ আল্লাহ আমার এলাকায় একজন বড় আলেম ছিলেন আর তার নামের সাথে আমার নামকরণ করে আমার আব্বা আমার নামটা রেখেছিলেন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, না না না, আমার ওই আলেম বান্দা জান্নাতে যাবে। শুধু একা জান্নাতে যাবে না, নিজের সাথে 100 জনকে জান্নাতে নিয়ে যাবে। একজন হাফিজে কোরআন, একজন আলিমে দ্বীন একা জান্নাতে যাবে না। এমন কি একজন লোক গিয়ে বলবে ও আলিমে দ্বীন, ফেরেশতা টানতে টানতে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আর মনে করুন আপনার গ্রামে একজন হয়তো প্রবীণ আলেম ছিলেন, সবাই কত চিনি না, অনেক আলেম আছে। তো আব্দুল্লাহপুরে আমাদের ভাইজান আমাদের সঙ্গেই জলসা করতেন, ইন্তেকাল করলেন। আল্লাহ তাকে জান্নাতি করুন মাওলানা কিতাবউদ্দিন সাহেব। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।
তো এবারে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে ফেরেশতা। এবারে মাওলানা কিতাবউদ্দিন কে হোক বা আমাদের মাওলানা মাসুদুর রহমান সাহেব কে হোক বা আমাদের মুফতি যে নূর হাসান রেজা আপনার এলাকা তাকেই হোক দেখে নিয়েছে। এবারে ফেরেশতার কাছে এর হিম্মতটা বেড়ে গেছে। মানে পুলিশ যদি কাউকে কোনো ব্যক্তিকে নিয়ে যায় ধরে, আর তার ভাই বা তার গ্রামের কোনো যদি বড় অফিসার থাকে, তখন সাহসটা বাড়বে কি বাড়বে না? হ্যাঁ, বলবে থামো পুলিশ, আমাকে নিয়ে যাবে। এর সাহসটা বেড়ে গেছে। ফেরেশতা বলছে কি হলো? বলছে ওই দেখো আমার গ্রামের আলেমের দিন বসে। আল্লাহ আল্লাহ, বলছে থামো। সে আলেমের দিনকে গিয়ে বলছে হুজুর এই ফেরেশতা আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তো আলেমের দিন বলছে আমি কি করব? তোর আমল নাই, জাহান্নামে যা। বলছে হুজুর আপনি একদিন ওযুর জন্য পানি খুঁজছিলেন, তো একদিন আপনাকে ওযু করার জন্য আমি পানি দিয়েছিলাম। আমি আলেমে দিন ছিলাম, আমি তোমার কোরআনের বিদ্যা অর্জন করেছিলাম, তোমার নবীর হাদিস অর্জন করেছিলাম, এই কারণে তোমার বান্দা আমাকে ওযুর জন্য পানি দিয়েছিল। আল্লাহ কোরআনের সম্মানার্থে, তোমার নবীর সম্মানার্থে এই বান্দাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। ওই আলিমের শাফাতে এই গুনাহগার জান্নাতি হয়ে যাবে। আর একজন আলেমের নামে তার নাম ছিল, জান্নাতি হয়ে যাবে। সুতরাং এই আলেম সমাজের সম্মান করতে হবে কি হবে না? জোরে বলুন, একটু বিবেককে জিজ্ঞাসা করবে। সুতরাং এই আলেমের দিন এরা 30, 40, 50 বছর যেটাই বাঁচে সমাজের জন্য তারা কাজ করে। পারিশ্রমিক তাদেরকে হয়তো 5, 7, 10 বেশি আমরা দিতে পারি না। জি, তাও আল্লাহ তাদের দিন চালিয়ে দেয়। আমি স্কুলে অবশ্যই চাকরি করি, আগে ছিলাম মসজিদ মাদ্রাসায়, বুঝতে পেরেছি। সুতরাং একটা ইমাম সাহেবকে একটা মাদ্রাসার শিক্ষককে কত কষ্টে জীবন যাপন করতে হয় সেটা আমি 20 বছর করার পর এখন হয়তো আমি চাকরি পেয়েছি 15 বছর হলো, বুঝতে পেরেছেন। তো সব দিকে আমার জানা আছে। তো আল্লাহ তাআলা এই আলেমদের বরকত দিক এবং তাদের তাজিব এবং সম্মান করবে। ও মুসলমান, তো বলছিলাম যে এই কোরআনে পাক, আল্লাহু আকবার, সেই কোরআন আমার নবীর তাজিম কেমন শিক্ষা দেয় দেখুন। আমরা জানি যে প্রত্যেকটা মানুষ যদি একটু নামি দামি হয় তো তার একটা উপাধি হয়। লন্ডন থেকে কেউ ব্যারিস্টার পাস করে এলো, তাকে আমরা উকিল সাহেব, ব্যারিস্টার সাহেব বলবো। গ্রামের কেউ যদি রামপুরহাট কোর্টে বসে ফয়সালা করে তাহলে তাকে আমরা জজ সাহেব বলবো। মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আমরা ইমাম সাহেব বলবো। তো ইমাম সাহেবের কেউ নাম ধরে ডাকবে না। ইমাম সাহেবকে ইমাম সাহেব, মাওলানা সাহেব, হুজুর, জি এই সব বলে ডাকবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন এই সম্মানিক শব্দ দিয়ে ডাকা হয়। যারা ফতোয়া দেন তাদেরকে মুফতি সাহেব বলি। তো প্রত্যেক সম্মানীয় ব্যক্তিকে তার নাম ধরে আমরা ডাকতে পারি না, এটা আমরা জানি। আল্লাহ তাআলা খালিক এবং মালিক, সারা জগৎ তৈরি করেছেন আমার আল্লাহ। 7 আসমান 7 জমিন এবং 7 আসমান 7 জমিনে যা কিছু আছে সব জিনিসের স্রষ্টা আমার আল্লাহ। আর দুনিয়াতে যা কিছু তৈরি হয়েছে আল্লাহ ব্যতীত সবকিছু হলো মখলুক। আর মখলুকের মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ যাকে করেছেন তিনি হলেন আমার আপনার সারা জগতের যিনি নবী, যিনাকে বলা হয় নবীদের নবী, পয়গম্বরে আযম, বিশ্বনেতা, বিশ্বনবী, বিশ্বগুরু, কলকি অবতার, আমিনার লাল, মরুর দুলাল, আহমদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর তাজিম কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা কেমন শিখিয়েছেন দেখুন। প্রত্যেকটা ব্যক্তির একটা উপাধি হয়, আর সেই সম্মানীয় ব্যক্তিকে তার উপাধি ধরে ডাকি। ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে ডাকি, উকিল সাহেবকে উকিল সাহেব বলে ডাকি, কিন্তু উকিল সাহেবের একটা নাম আছে। স্কুলে আপনার ছেলেটাকে যে পড়ায় তাকে আমরা মাস্টার মশাই বলি, কিন্তু তার একটা নাম আছে। তার নাম যদি আব্দুর রহমান হয়, আব্দুর রহমান শুনো, কেউ বলবে না। কি বলবে? মাস্টার মশাই একটু শুনেন। বড় সম্মানীয় শব্দ দিয়ে ডাকবে তাকে। এবারে আসুন কোরআনে পাক আমার নবীর তাজিম কেমন শিক্ষা দেয় দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনে মুকদ্দাসের মধ্যে আল্লাহ তাআলা যখন আদম নবীকে ডাকছেন তো বলছেন ইয়া আদম, অর্থাৎ আদম নবীর নাম ধরে ডাকছেন।
मूसा नबी के डाकन तो बोलते या मूसा मूसा नबी नाम धरे डाकन इब्राहिम नबी के अल्लाह ताला या इब्राहिम बोले इब्राहिम नबी नाम धरे डाकन यहिया नबी का अल्लाह ताला या यहिया फजल किताब बोले यहिया नबी नाम धरे डाकन अल्लाह ताला नूह नबी के तार नाम धरे डाकन अल्लाह ताला शीश पैगंबर के तार नाम धरे डाकन अल्लाह ताला इद्रिस नबी के तार नाम धरे डाकन अल्लाह ताला खलीलुल्लाह के तार नाम धरे डाकन अल्लाह ताला जबीहुल्लाह के तार नाम धरे डाकन अल्लाह ताला कलीमुल्लाह के तार नाम धरे डाकन अल्लाह ताला ईसा नबी के तार नाम धरे डाकन अल्लाह ताला इद्रिस पैगंबर के तार नाम धरे डाकन अल्लाह ताला यूसुफ नबी के तार नाम धरे डाकन अल्लाह ताला याकूब नबी के तार नाम धरे डाकन অর্থাৎ প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা তার নাম ধরে সম্বোধন করছেন।